রাঙ্গামাটিকে সবাই দেখে দিনের আলোয়, পাহাড়, লেক, নৌকা, সবুজ। কিন্তু রাতের রাঙ্গামাটি ওটা একটু আলাদা, একটু নীরব আর অনেক বেশি অনুভূতির। সূর্য ডুবে যাওয়ার পর যখন পাহাড়গুলো অন্ধকারে ঢেকে যায়, কাপ্তাই লেকের পানি হয়ে ওঠে গাঢ় কালো, তখন রাঙ্গামাটি যেন কথা কম বলে, শুধু অনুভব করতে শেখায়। রাঙ্গামাটিতে আসার পর থেকে সারাটা দিন এখানে সেখানে ঘুরে বেরিয়েছি। তারপর হোটেলে এসে কিছুক্ষণ ফ্রেশ হয়ে বসেছিলাম, নাস্তা টাস্তা করেছি। এবার বেরিয়ে পড়ছি ডিনার করার জন্য। আর খুব ভালোই লাগছিল এই রাতের বেলা ডিনারের পর একটু হাঁটাহাঁটি করব। আসলে রাতের বেলা বাইরে হাঁটাহাঁটি করতে আমার অনেক বেশি ভালো লাগে। শহরে তো সেটা সম্ভব হয় না, এখানে যেহেতু ঘুরতে এসে পড়েছি সেজন্য একটু ঘোরাঘুরি তো চলবেই। রাতের বাতাসটা অদ্ভুত শান্ত এখানের, না ঠান্ডা না গরম, একটা আরাম যেটা শহরে হারিয়ে যায়। চারপাশে তেমন শব্দ নেই, শুধু মাঝে মাঝে পোকামাকড়ের ডাক আর দূরের কোনো নৌকার হালকা আওয়াজ। দু একটা গাড়িও চলছিল। এই নীরবতার ভিতরে দাঁড়িয়ে নিজের সাথে নিজেই কথা বলতে ইচ্ছা করে। দিনের সব ব্যস্ততা, চিন্তা, ক্লান্ত মন সবকিছু যেন একটু থেমে যায়। রাঙ্গামাটির রাত আমাকে মনে করিয়ে দেয় সবসময় কথা বলতে হয় না, সবসময় দৌড়াতেও হয় না। কিছু সময় শুধু চুপচাপ থাকা, নিজেকে শোনা, এটাই আসল বিশ্রাম। পরিবারের মানুষগুলো পাশে থাকলে এই রাত আরো সুন্দর লাগে। একসাথে বসে চা খাওয়া, হালকা গল্প, নির্বাক হাসি, এই ছোট মুহূর্তগুলোই রাতের রাঙ্গামাটিকে স্মৃতি বানিয়ে তোলে। আকাশের দিকে তাকালে তারাগুলো খুব উজ্জ্বল না, তবুও আছে, ঠিক আমাদের জীবনের মতো। সব আলো ঝলমলে না হলেও শান্তিটা থাকে গভীরে। রাত বাড়ে, রাঙ্গামাটি আরো চুপচাপ হয়। মনে হয় এই পাহাড়গুলো সব শুনে ফেলে আমাদের না বলা কথা, না বলা অনুভূতি।